হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমরা আবারও চলে আসলাম একটা নতুন হাট ব্লগে। তো আমরা আবারও যাচ্ছি আজকে একটা হাটে। তো কালকে আসলে আমরা 4টা গরুর ভিডিও দেখাইছি, যে 4টা কিনছিলাম, পরবর্তীতে একটা কেনা হয়েছিল, বাট ওইটা দেখানো হয় নাই। আজকে অবশ্যই দেখাবো যে আমাদের 5 নাম্বার গরুটা, যেটা আপনাদের জন্যই আপনাদের জন্যই নেওয়া। তো ইনশাল্লাহ আমরা আজকে দেখাবো এবং আজকে নতুন কিছু গরু কেনার ট্রাই করব। দেখি আজকে আল্লাহ নসিবে রাখছে নাকি, দেখতে থাকেন। আজকে অনেক কড়া রোদ পড়ছে, হঠাৎ করে এত কড়া রোদ পড়ার রিজনটা কি বললাম না। কালকে এত ঠান্ডা ছিল, আজকে রোদের কারণে খুবই গরম লাগতেছে। তারপরেও চিন্তা করলাম যে হাটে তো যাইতে হবে, কাজ তো আগে দরকার। তো যার জন্য চিন্তা করে বের হয়ে গেলাম হাটের উদ্দেশ্যে। এই প্রচণ্ড পরিমাণে ধান কাটা হয়েছে, জায়গায় জায়গায় ধান শুকা দেওয়া, পুরো রাস্তাটা ব্লক করে রাখছে আর খ্যার বিছায় রাখছে, সাথে ধানও এক সাইড খোলায়। আপনারা তো দেখতেই পারতেছেন কতটুকু সিএনজির চাক্কা পর্যন্ত স্লিপ কাটে। তো তারপরেও চিন্তা করে তো যেতে তো হবেই। আজকে শুনলাম যে কোনো এক জায়গায় এটার কারণে হয়তো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন মানুষের হাত পা একদম ভেঙে গেছে, সিএনজি ড্রাইভার বললো। তারপরেও বের হয়ে গেছি, হাটে তো যাইতেই হবে, না গেলে তো হবে না। কারণ কাজ, ঢাকায় অনেক কাজ ফেলে আসছি। তারপরেও চিন্তা করলাম যে না, আগে তো কোরবানির জন্য তো গরু কিনছি। তারপরেও আপনাদেরকে আজকে দেখাবো যে আমার 5 নাম্বার গরুটা, যেটা দেখানো হয় নাই। তো এখন আমরা হাটে যাই নাই, এখন আমরা টাকা তুলতেছি। ভাইয়া গেছে টাকা তুলতে, তোলার পরে তারপরে আমরা গোয়ালে যাব, যেখানে আমাদের গরু রাখা। তো কালকে যে লাস্ট গরুটা কেনা হয়েছে সেটা তো আপনাদের দেখানো হয় নাই, তো ওইটাও আপনাদের দেখাবো এবং ওইটাকে আমরা সেল পোস্টের জন্য দিব ইনশাল্লাহ। আপনারা চাইলে আমি আমার ফেসবুক লিঙ্কটা অবশ্যই ওখানে আপনার ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে গিয়ে আমার ফেসবুকে নক করলেই আপনারা জানতে পারবেন গরু কেমনি কি সব ডিটেলস। তো আশা করি আপনাদের সমস্যা হবে না। তো আজকে আবার হাটে যাব, আর এক দুটা গরু কিনবো, দেখি ইনশাল্লাহ কপালে কি লেখা আছে। আর আপনাদের সাথেও দেখা হচ্ছে, অবশ্যই হাটের অবস্থা দেখাবো, এরপরে বাকি তো হবেই। তো চলেন যাওয়া যাক হাটে, এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার গোয়ালে, তারপরে দেখা হবে হাটে। তো চলেন যাই। যে এইখানে আমার 4টা গরু রাখা, কালকে যে গরুটা আপনাদের দেখাইতে পারি নাই সে এখন মাথা লুকায় আছে। এই যে দেখেন, এই গরুটা সর্বলাস্ট আমাদের কিনা হয়েছে বিক্রির জন্য, আর এটা আমাদের কুরবানির গরু। অ্যান্ড এই দুইটা তো দেখছেন, এইটাও দেখা হয়েছে। আর দ্বিতীয়ত হলো লাস্টের যে 5 নাম্বার গরুটা আছে, সেই গরুটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো আমাদের 5 নাম্বার গরু, যেটা আপনারা দেখছেন এর আগেও। যেটা দেখেন নাই সেটাকে আপনাদের বের করে আমি দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। হঠাৎ করে বৃষ্টি, রোদ ছিল এতক্ষণ, হঠাৎ করে বৃষ্টি, বাইক চালাইছিলাম, পুরোপুরি ভিজে গেছি। তারপরেও হাটে তো যেতে হবে, এর জন্য বৃষ্টিতে ভিজেই যাচ্ছি, রাস্তায় দাঁড়াইলাম। আজকের গরুর হাট দেখে আপনাদের খুব খারাপ লাগবে, কারণ আজকে আমরা একটু লেট করে ফেলছি, গরু সব চলে গেছে। তো এই যে আজকে হাটের অবস্থা। সব বাছুর গরু, কোনো বড় গরু নাই। তো হয়তোবা মনে হয় না আজকে গরু নেওয়া হইতে পারে, দেখি। তারপরেও একটা বিষয় নিয়ে ভাইয়া কথা বলতেছে, তো যদি হয় তাহলে তো হইল।
একদম ছোট ছোট গরু, কোনো বড় গরু নাই, একদম ছোট ছোট। এগুলা দিয়ে কুরবানি মেবি হবে না, তো এরকম টাইপের গরু। তো তারপরেও দেখি যদি একটা মিলা যায়। তো একটা গরু আসলে দেখার মতো সুন্দর আছে গরু, দেখি। আজকে একদমই গরু নাই, তো আর কি করার। এই একটাই গরু আছে যেটা একটু মোটামুটি। তো আজকে ছোট, হয়তো বা ছোট গরু এক দুইটা নেওয়া উচিত। আপনারা অনেক সময় ছোট গরুও পছন্দ করেন, এর জন্য। আজকে আর গরু কিনা হইলো না, হাটে আসার পরে যে গরুগুলা দেখলাম ওগুলা দেওয়া হবে না। তো দেখি কালকে আরেকটা হাট আছে, ওই হাটে যাব। তো দেখি, আজকে তো আপনাদের হাট দেখাইতে পারলাম না ওইরকম ভাবে। ইনশাল্লাহ কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।